আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল মোহাম্মদ নাজমুল হাসান খান নয়ন, মিরপুর, ঢাকা থেকে লিখেছেন, কাসাসুল আম্বিয়া এবং ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত সোনালী দিনের কাহিনী গ্রন্থে উল্লেখ করা হয়েছে, হজরত নূহ আলাইহিস ইসলামের জামানায় মহাপ্লাবনের সময় আল্লাহ তাআলার নির্দেশে হজরত নূহ আলাইহিস ইসলাম হাতির কপালে হাত ঘষে দেওয়ার সাথে সাথে হাতির নাক দিয়ে এক জোড়া শূকরের জন্ম হয়। পরবর্তীতে নূহ আলাইহিস ইসলামের দেখা দেখি শয়তান শূকরের কপালে হাত ঘষে দেয়, হাত ঘষে দেওয়ার সাথে সাথেই এক জোড়া ইঁদুরের জন্ম হয়। এরপর নূহ আলাইহিস ইসলাম আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী বাঘ বা সিংহের কপালে হাত ঘষে দেওয়ার সাথে সাথে বাঘের নাক দিয়ে এক জোড়া বিড়ালের জন্ম হয়। এসব ঘটনা কতটুকু সত্য? ধন্যবাদ। এগুলো ডাহা মিথ্যা কথা, এগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো আসলে কোসাসদের বিভিন্ন গল্পকার, মানে কিচ্ছা কাহিনী বর্ণনা করতো, তাদের বক্তব্য থেকে এনে বাদায়ে জুহুরের মধ্যে উল্লেখ করেছে। সেখান থেকে কাসাসুন নবিয়্যিন, কাসাসুল আম্বিয়া, এই ধরনের কিছু বইয়ের মধ্যেও অনেকে উল্লেখ করেছেন। এগুলো ডাহা মিথ্যা বক্তব্য। এগুলোকে দাসাইস বলা হয় থাকে আরবিতে। এগুলো এভাবে মানে দীর্ঘদিন থেকে চলে আসতেছে। এগুলো আমরা জানি যে এই মাখলুকাতগুলো সবগুলো আল্লাহর সৃষ্টি, মানে হাত দিয়ে দিচ্ছে আর বেরোয় আসছে, হাত দিয়ে বেরোয় আসছে। এগুলো একেবারেই মৌলিকভাবে বিভ্রান্ত বক্তব্য, হেদায়েতভ্রষ্ট বক্তব্য। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন ইমেলে যাচ্ছি, পাঠিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক, পূর্ব শানেশ্বর ঈদগাহ জামে মসজিদ, বাউফল, পটুয়াখালী থেকে। অনেকগুলো প্রশ্ন। প্রথম প্রশ্ন, মসজিদে ডান পা দিয়ে দোয়া পড়ে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে বসবো এবং বের হওয়ার সময় বাম পা দিয়ে দোয়া পড়ে বের হব, এই নিয়মটি কি ইসলামী শরিয়া মোতাবেক? এটাই শরিয়া সিস্টেম। মসজিদে প্রবেশের ক্ষেত্রে ডান পা দিয়ে প্রবেশ করা এবং বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়ার ব্যাপারে সালাফদের আমল সাব্যস্ত হয়েছে এবং সালাফদের বক্তব্য সাব্যস্ত হয়েছে। এটাই সহিহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, পূর্ব শানেশ্বর ঈদগাহ মাঠের বালু ভরাটের কাজ সমাপ্ত করলাম। আপনাদের তথা সকলের দোয়ায় এই ঈদগাহ মাঠে পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য ঈদের জামাত হবে ইনশাআল্লাহ। আমার পরিবারের সবাই তথা এলাকার সকলের ইচ্ছা মসজিদে শুক্রবার যাতে করে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা করি। যদিও মসজিদের ওয়ালের উত্তর পাশে অনেক জায়গা আছে, ওই জায়গা ও বালি দিয়ে ভরাট করে দিয়েছি, অর্থের কারণে আগাতে পারি না। এরপরও চেষ্টা করে যাচ্ছি, সকলের কাছে সহযোগিতা চাচ্ছি। আমার এক প্রবাসী জালাল ভাই মসজিদে অনেক অনুদান দিয়েছেন। জালাল ভাইয়েরও ইচ্ছা ঈদগাহ মাঠ ও মসজিদে মহিলাদের জন্য নামাজের জন্য বিশেষ ব্যবস্থা করি। আমার প্রশ্ন, মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা শরিয়ত মোতাবেক হবে কি, একটু বুঝিয়ে বলবেন? আপনাদের মাধ্যমে দেশের এবং প্রবাসী মুসলিম ভাইদের এই মহৎ কাজের জন্য দোয়া সহযোগিতা কামনা করি। মসজিদের নামে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, প্রয়োজনে তদন্ত করে দেখার সুযোগ আছে। আর কি দরকার আছে? আপনি দাওয়াতের কথা বলছেন আপনাদের এলাকায় যাওয়ার জন্য, তো আপনারা সেটা ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে হয়তো শায়েখের সময় হলে যেতে পারবেন, সেটা অন্য প্রসঙ্গ। এবার আমরা আপনার মূল প্রশ্নে আসি। ঈদগাহ মসজিদ, জুমা মসজিদে মহিলাদের মসজিদে মহিলাদের সালাতের ব্যবস্থা করা বাধ্যতামূলক। এটি
আলেমদের মধ্যে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি ওয়াজিব, মহিলাদের সালাতের ব্যবস্থা করা মসজিদে এটা ওয়াজিব। মহিলাদের সালাতের ব্যবস্থা না থাকলে মহিলারা যদি কোনো কারণে সালাত আদায় করতে হয় কোথায় গিয়ে আদায় করবে? আমরা এই সমস্ত কারণে দেখি যেখানেই মহিলারা যায় না কেন, বাজারে গেলেও সালাত আদায় করার জায়গা নেই, তারপরে আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও সালাত আদায় করার জায়গা নেই, রাস্তায় গেলেও সালাত আদায় করার জায়গা নেই। তাহলে মহিলারা সালাত আদায় করবে কোথায়? মহিলারা সালাত আদায় করবে, মহিলারা কি বান্দা না? মহিলারা আল্লাহর বিধান কীভাবে পালন করবে? মসজিদ যেখানে হবে সেখানে অবশ্যই মহিলাদের সালাত আদায় করার ব্যবস্থা রাখা ওয়াজিব। ঈদগাহ যেখানে হবে সেখানে মহিলাদের ব্যবস্থা থাকতে হবে, থাকতেই হবে। এখন মহিলা আসবে কি না আসবে সেটা পরের কথা, ব্যবস্থাপনা থাকতে হবে, ব্যবস্থাপনা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তখন থেকে শুরু হয়েছে, তখন থেকেই মহিলাদের সালাতের ব্যবস্থা ছিল, মহিলারা সালাত আদায় করেছেন, আজকের দিন পর্যন্ত সেভাবেই আছে। এবং পৃথিবীর যতগুলো মুসলিম দেশ রয়েছে যারা ইসলাম বুঝেছে, ইসলামের জ্ঞান যাদের হয়েছে, তাদের প্রত্যেকটি মসজিদের মধ্যেই মহিলাদের সালাতের জায়গা রয়েছে। মালয়েশিয়া বড় বড় মলে জমকলো মসজিদ, সেখানে পুরুষদের পাশে মসজিদের নামাজের ব্যবস্থা আছে। আমরা মানে ইসলামটাকে কিভাবে বুঝেছি সেটা আমরা জানি না, তবে মসজিদে কেন মহিলাদের সালাতের জায়গা নেই? মহিলাদের উপর সব জায়গায় যেতে পারবেন, মহিলাদের উপর সালাত ফরজ নয়, মহিলাদের উপর সালাত আদায় করা ফরজ নয়, মহিলারা সালাত আদায় করবে না, এই ফতোয়া কে দিয়েছে? মহিলাদের সালাত আদায় করতে হবে। এখন মসজিদে আসলে মহিলারা নিয়মিত আসবে কি আসবে না, মহিলাদের আসা বিষয়টি নিয়ে আলেমদের অন্য বিষয়, কিন্তু সালাত আদায় করতে হবে। তাকে তো ইমার্জেন্সি অবশ্যই সালাতের জায়গা থাকতে হবে। সালাতের জায়গায় রাখা হয় নাই মসজিদের মধ্যে, তাহলে তিনি কিভাবে সালাত আদায় করবেন? আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, আরেকটি ইমেল পাঠিয়েছেন এসএম রাকিবুল হাসান রাকিব। আগের ইমেল আপনার আরও বেশ কিছু প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, কথার ধার সবচেয়ে বড় ধার, কথার মার সবচেয়ে বড় মার, হাতের আঘাত ভোলা যায় কিন্তু মানসিক আঘাত ও নির্যাতন অনেক ভয়াবহ হয়ে থাকে। প্রশ্ন হলো, ভালো আর মন্দ তো কখনো সমান হতে পারে না। ভালো পিতামাতার হক বেশি, মন্দ পিতামাতার হক অপেক্ষাকৃত কম, এমনটাই পিস টিভির এক সম্মানিত শাইখের আলোচনা শুনেছিলাম। বিষয়টি কি ঠিক আছে? পিতামাতার হক মানে পিতামাতা হিসেবেই হক, তিনি ভালো হন খারাপ হন, পিতামাতা হিসেবে তাকে তার হক আদায় করে দিতে হবে। হক কাকে বলা? হক হচ্ছে তার মানে সন্তানের প্রতি তার ফরজ কাজ, সন্তান এগুলো করতে হবে। সুতরাং হক খারাপ হলেও পিতামাতা আদায় করে দিতে হবে আপনাকে। এখন আপনি যেভাবে বলেছেন সেটা মানে ভালো পিতামাতার জন্য কিছু হক মানে হক আছে, আদায় করতে হবে, আর খারাপ পিতামাতা হলে তার হক কম, এই কথা শুদ্ধ নয়। পিতামাতার সম্মান এবং মর্যাদা হক সাব্যস্ত হয়েছে আইজলিল ওয়ালাদা, সন্তানের জন্মের কারণে, পিতামাতা হওয়ার কারণে, যেহেতু এই দুইজনের মাধ্যমে সন্তানের জন্ম হয়েছে। সুতরাং যেহেতু সবব পাওয়া গিয়েছে, কারণ আছে, সুতরাং তাদের হক সাব্যস্ত হবে। এখন এটা খারাপ পিতামাতা, এটা ভালো পিতামাতা, এই পার্থক্য করবেন কিসের ভিত্তিতে সেটাও আমার জানা নেই। এই মূলনীতি আমার কাছে বিষয়টি পিতামাতাকে সন্তানের মূল্যায়ন করতে আসবে, এই বিচারকের মর্যাদা তাকে কে দিয়েছে? ওইটাই যদি বিচারক করে, কিন্তু বিচারক একটা মূলনীতি থাকবে। আর একটা স্বাভাবিক বিষয় যে ভালো আর মন্দ তো পার্থক্য থাকবে, সেটা তো মনোজাগতিক বিষয়, সেটা তো অন্য বিষয়, সেটা তো এখানে এভাবে আসে না। আরও লিখেছেন, কোনো শাশুড়ি যদি তার পুত্রবধূকে বলে যে বৌমা বাড়িতে আমার মেয়ে জামাই বেড়াতে এসেছে, তাকে টেবিলে বসে খাওয়াও, কিন্তু পুত্রবধূ যদি পর্দা করে থাকে সেক্ষেত্রে সে নন মাহরাম পুরুষ আত্মীয়দের টেবিলে বসে খাবার পরিবেশন করতে অস্বীকৃতি জ্ঞাপন করে, আর শাশুড়ি যদি প্রতি উত্তরে বলেন এত বেয়াদব মেয়ে, বড়দের মুখের উপর কথা, ইসলাম বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করে? না, এটা ইসলামী শরীয়তের মধ্যে বেয়াদবির কিছুই নেই। তবে মুখের উপর সেভাবে কথা না বলে শালীনভাবে বলতে হবে। যেহেতু মুরব্বী, শাশুড়ি একজন মুরব্বী, সম্মানিত, সুতরাং শাশুড়িকে আপনি বলবেন যে মানে তিনি যেহেতু বেগানা পুরুষ, তার সামনে গিয়ে আমি পর্দা নষ্ট করতে পারি না, হারাম। ইসলাম আমি আগে খাবার দাবার পরিবেশন করে দেই, তারপর ওনার খাক, আপনি যান, আপনি তো মা, আপনি যান, আমি আমার পর্দা রক্ষা করি। ইসলাম আপনি শালীনভাবে সহযোগিতা করে কথা বলবেন। কোন পদ্ধতিতে বলেছেন সেই পদ্ধতি নির্ভর করবে আসলে কতটুকু বেয়াদবি, কতটুকু আদব। কারণ এটা এই প্রশ্নোত্তরের এই প্রশ্ন দিয়ে বেয়াদবি বের করা যাবে না। এখানে একটা পরিবেশ আছে, বিষয় আছে, পরিবেশটা কি ছিল। আর দুই নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো অবশ্যই আপনাকে শালীনভাবে
তার কথাকে অ্যাচিভ করতে হবে এবং তার কথার উত্তর দিতে হবে, শাশুড়ির মর্যাদাকে বজায় রেখে। সেক্ষেত্রে শাশুড়ি যেহেতু মুরব্বী, অবশ্যই তাকে সম্মান দেখে কথা বলতে হবে। আপনি যদি বলেন যে না হারাম কাজ আমি করব না, তাহলে তো আপনি সুন্দর কাজ করেন নাই, অবশ্যই সুন্দর কাজ করেন নাই, অবশ্যই বিকল্প ব্যবস্থা আছে, এক প্রকারের বেয়াদবি করেছেন। মা আমি সব গুছিয়ে দিচ্ছি ইত্যাদি ইত্যাদি, আপনি বলবেন যে আমি সবকিছু খাবার মানে গুছিয়ে দিব, তারপরে যেহেতু তার সামনে সরাসরি যাওয়া ইসলাম আমাকে নিষেধ করেছে, সেজন্য আমি যেতে পারবো না। এখানে সমঝোতামূলক মনোভাব দিলে অবশ্যই পরিস্থিতি তো শান্ত থাকবে। আরও লিখেছেন, যা টাকা বেতন পাবে পুরোটা আমার হাতে দেবে, তোমার টাকা তো আমারই টাকা, দুজনেরই সংসার। কোনো স্বামী কি স্ত্রীকে এমন কথা বলতে পারেন? না, স্বামীর এই অধিকার নেই। মানে স্বামীর এই অধিকার নেই যে স্বামী যদি স্ত্রীকে চাকরি করতে অনুমতি দেয়, স্ত্রীকে চাকরি করতে যদি অনুমতি দেয়, তাহলে স্ত্রী যে টাকা ইনকাম করবে সেই টাকা স্ত্রীর মালিকানা সাব্যস্ত হবে। এক্ষেত্রে স্ত্রী তার যদি একটা পোর্শন, একটা অংশ যদি স্বামীকে দেয়, দিতে পারবে, কিন্তু স্বামী এই কথা বলতে পারবে না যে আমাকে এই টাকা থেকে পরিপূর্ণ টাকা আমাকে দিয়ে দাও, অথবা 50% আমাকে দাও, অথবা 80% আমাকে দাও। এটা বলা স্বামীর জন্য জায়েজ নেই, হারাম। কিন্তু স্বাভাবিক কথা, যদি পারিবারিক শৃঙ্খলায় আমরা আসি, পারিবারিক যেই মানে সৌন্দর্য এবং শিষ্টাচার, সেখানে যদি আমরা যাই, তাহলে অবশ্যই পরিবারের প্রয়োজনে যদি পরস্পর সমঝোতায় আসে যে আমি পরিবারকে সহযোগিতা করব, তুমিও পরিবারকে সহযোগিতা করবে, সেক্ষেত্রে একটা সমঝোতার মতো বিষয় হতে পারে। দাম্পত্য জীবনে এটা তো স্বাভাবিক না, এটাই শেয়ারিং কেয়ারিং যেটাকে বলা হচ্ছে। কিন্তু বাট মানে এই কথা বলে দেওয়া যে যা ইনকাম করবা সবটা আমার, তাহলে এই আদেশ জারি করা যাবে না। তাহলে অর্থ হচ্ছে মানে স্ত্রী দাসী হিসেবে কি করতেছে, তার অধীনে কাজ করতেছে। এটা ইসলামী শরীয়ত এই বিধান দেয়নি, ইসলাম এর কোনো অনুমোদন দেয়নি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, শিশু সন্তানকে কাজের বুয়ার কাছে রেখে মা ফুল টাইম চাকরিতে চলে যাচ্ছেন, এমনকি ব্রেস্ট ফিডিং বাচ্চাকে রেখেও বাচ্চা কেঁদে কেটে একাকার হয়ে যাচ্ছে। আবার অনেক সময় শিশু বাচ্চাকে নানি অথবা দাদির কাছে রেখে মা সারাদিনের জন্যে বাইরে চলে যাচ্ছেন, বাচ্চার অবস্থা নাজেহাল। কারণ আর্লি চাইল্ডহুডে তো বাচ্চার মার সংস্পর্শে এবং সেবা অনেক বেশি দরকার বাচ্চার বিকাশের ক্ষেত্রে। শিশুর অধিকারের ক্ষেত্রে এই বিষয়টিকে ইসলাম কিভাবে দেখে? প্রশ্নই আসে, ইসলাম কীভাবে দেখবে? এটি জঘন্যতম অপরাধ। এবং যেই মা আসলে এই কাজ করছে, সে মা হিসেবে সন্তানের হক মোটেও আদায় করেনি, সন্তানের উপর সে অনেক বড় জুলুম করেছে। তাকে চাকরি করতে বলাই হয়নি, ইসলাম চাকরি করতে তাকে অনুমোদন দেয়নি। চাকরি যদি কোনো প্রয়োজন দেখা যায়, তিনি চাকরি করতে পারেন, সেটা পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমে। পরিবারের শিশু দেখার ব্যবস্থাপনা আছে কি? সন্তানকে ফিডিং অবস্থায় রেখে, কান্নাকাটির মধ্যে রেখে তিনি চাকরিতে চলে যাবেন, এই মা ফিডিং করতে পারবেন না। এই মা এই সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবেন না, এবং এই সন্তান এই মায়ের জন্য কোনো ভালো কিছু করবে না। কারণ মা তো আসলে সন্তানের হক আদায় করে নাই, সুতরাং সন্তান এর কাছ থেকে মা কোনো হক আদায় পাবে না। আর এটি ইসলামী শরীয়তে একেবারেই হারাম, মোটেও জায়েজ নেই। চাকরি করার অনুমোদন আছে, নারীরা চাকরি করতে পারবে, কিন্তু অবশ্যই তিনি তার পারিবারিক যে হকগুলো আছে, সন্তানের যে হকগুলো আছে, স্বামীর যে হকগুলো আছে, সেই হকগুলো তিনি নিশ্চিত আদায় করে। এটা তো কোনো হকই আদায় করেন, এখানে সন্তানের মানে মৌলিক হক যেটা রয়েছে সেটাই আদায় করে নেই। সুতরাং সন্তানের এই মৌলিক হক আদায় না করে যদি তিনি সন্তানের উপর এই ধরনের অবিচার করেন, জুলুম করেন, তিনি চাকরি করার অর্থ নেই, অর্থহীন। পরবর্তী সময়ে এই কারণেই তো দেখা যায় যে ওই সমস্ত মায়েদের সন্তানরাই শেষ পর্যন্ত মাদেরকে মা হিসেবে পরিচয় দেয় না, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মাকে মনে করে যে একটা বৃদ্ধা, বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বলে যে বুড়া পেটা, বাপ বলে না, কারণ বৃদ্ধ মা নয়, বৃদ্ধা। জি, কারণ তাদেরকে বাপ মা হিসেবে শিক্ষা দেয় না, বাপ মার হক তাদেরকে দেয় না। কিভাবে দিবে? কারণ এরা তো আসলে এদেরকে এভাবে লালন পালন করে নেই, এভাবে শিক্ষাও দেয় নেই। সন্তান মায়ের কোলে যেভাবে বড় হয়, সেই সন্তানই আসলে প্রকৃত সন্তান হয়। সন্তানকে আপনি ভিন্ন মানুষ দিয়ে লালন পালন করলে সে সন্তানের অন্তরের মধ্যে সে ভালোবাসা তৈরি হবে না আপনার জন্য।
আপনার প্রতি তার অনুরাগ থাকবে না, ভালোবাসা থাকবে না, শ্রদ্ধা থাকবে না, সম্মানবোধ থাকবে না। এটা সবটাই তো আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, আর সেটা হবে না আপনার প্রতি। এজন্য সন্তানের এই হক যদি আদায় না করে থাকেন, তিনি অবশ্যই এটা ভালো কাজ করে নেই, এটা হারাম কাজ করেছেন। চাকরি করতে পারে, তবে খেয়াল রাখতে হবে যে চাকরি করার জন্য শর্ত আছে। শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে পারিবারিক যে সমস্ত হক আছে তার, সেই হকগুলো তিনি অবশ্যই আদায় করে তারপরে চাকরি করবেন। স্বামী স্ত্রীকে চাকরি করতে দেবে না, কিন্তু স্ত্রী চাকরি করবেনই, এক্ষেত্রে স্বামী স্ত্রী কোনোভাবেই একমত হতে পারেন না এবং দাম্পত্য কলহ লেগেই থাকে, এমন চিত্র বিরাজমান। এক্ষেত্রে ইসলামের আলোকে কি বলবেন? ইসলামের আলোকে ওয়াজিব হচ্ছে এই স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিবে। কারণ হচ্ছে এই দাম্পত্য জীবনে শান্তি কখনো আসবে না। দাম্পত্য জীবনের মৌলিক বিষয়টি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সূরা আর-রুমের 21 নম্বর আয়াতের মধ্যে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার নিদর্শনগুলো অন্যতম হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের মাধ্যমে পারিবারিক এবং মানসিক যে প্রশান্তি আছে সেটা লাভ করতে পারো। তো এখানে পারিবারিক শান্তি কিয়ামত পর্যন্ত আসবে না, কারণ এটা মূলেই কি হয়েছে, মূল বা দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনের মূল যেই অ্যাচিভমেন্ট সেটাকেই কি করেছে, আঘাত এনেছে। যখন ইসলামী শরীয়তের বিধান হচ্ছে, যখন কোনো একটি আকদ, কোনো একটি চুক্তি অথবা কোনো একটি ইসলামের অঙ্গীকার, মানে এর বিপরীত কোনো বিষয় যদি তার মধ্যে ঢুকে যায় তাহলে সেটা নষ্ট হয়ে যায়। যেহেতু এটা এই আকদুন নিকাহ, বিবাহের এই আকদটা, এর মধ্যে বিবাহের মূল যেই অবজেক্ট, মূল যে গোল বা উদ্দেশ্য রয়েছে, এর বিপরীত জিনিস ঢুকে গিয়েছে। সুতরাং এটা কোনো অবস্থাতেই আর দাম্পত্য জীবনের যেই টার্গেট আছে সেই টার্গেট ফুলফিল করবে না, পরিপূর্ণ করবে না। এজন্য এক্ষেত্রে অবশ্যই স্বামীর জন্য ওয়াজিব হচ্ছে স্বামী এই স্ত্রীকে তালাক দিয়ে দেবে। স্ত্রী স্ত্রীর মতো, তিনি তার মন মতো যেভাবে চলার সেভাবে চলবেন। মানে যেহেতু সে আসলে এইভাবে ভালো থাকা ছাড়া তার উপায় একসাথে থেকে আর কলহ সৃষ্টি থাকবে না। এটা একটি পর্যবেক্ষণের বিষয়। আমাদের সমাজের বিভিন্ন পরিবার থেকে যে স্ত্রীরা চাকরি করতে যান, সেটাকে তারা খুব সুচিন্তিতভাবে চিন্তাভাবনা করে যান। অনেকে দেখা যায় চাকরিতে ঢোকার পরেও পরিবারের যে অবস্থা হয়, সন্তানের যে অবস্থা, নিজেরা বলছেন আসলে আমরা ওদের সঠিক কাজটি করিনি। এখন কিছু অর্থের উপার্জন ভেবেছিলাম যে আমিও চাকরি করলে কিছু অর্থ আসবে, সংসার সুখের হবে, কিন্তু দেখা যাচ্ছে না, চাকরি করতে গিয়ে আমি যে অর্থ উপার্জন করছি তার চেয়ে বেশি ব্যয় হচ্ছে সংসারে। খাদ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন ব্যবস্থাপনা, শিশুদের দেখাশোনা, সব মিলিয়ে যখন হিসাব করতে যা দেখা যায়, আমি চাকরিতে যা উপার্জন করি তার থেকে বেশি লস আমার হয়ে যাচ্ছে। আমি গৃহে থাকলে একজন শিক্ষিত মহিলা, অনেকে বলে শিক্ষিত মহিলা কী করবে, আরে গৃহেও কি শিক্ষিত মহিলার প্রয়োজন নেই? খাদ্য ব্যবস্থাপনা আছে, পাঠাগারের ব্যবস্থাপনা আছে, শিশুদের শিক্ষা, মনস্তত্ত্ব, শিশুদের বাহিরে যে অভিজ্ঞতা আছে তার থেকে তার বিনোদনের কী অবস্থা হবে। আসলে যদি আমরা ভাবি, একটি পরিবার বা গৃহতে একটা শিক্ষা প্রতিষ্ঠানই তো, সভ্যতার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিবার, সেভাবে ভাবে। কিন্তু প্রশ্নটি যেটা আমি আপনাকে করতে চাচ্ছি, আপনি শুরুতে বলেছেন যে প্রয়োজনে পারিবারিক সিদ্ধান্তের আলোকে যদি কোনো পরিবার মনে করে বা স্ত্রী মনে করে চাকরি করাটা তার জন্য দরকার, তিনি করতে পারবেন। কিন্তু আসলে কি আমরা চিন্তাভাবনা করে চাকরিতে যোগদান করছি? চিন্তাভাবনা করে মহিলারা চাকরিতে গেলে সেটা পরিবারে কি সবসময় কোনো ভালো ফল আনে? আপনি যেটা বলেছেন সেটা ঠিকই। সেটা হলো এই, আসলে চাকরি করার বৈধতার বিষয়টি আমি ইসলামী শরীয়ত অনুমোদন দিয়েছে জন্য বললাম যে বৈধ, কিন্তু সব জায়গায় চাকরি প্রযোজ্য নয়, সব জায়গায় চাকরি হয় না। আপনি যদি তিনি মনে করেন যে তার সন্তান সন্ততির লালন পালনের ক্ষেত্রে বড় ধরনের ব্যাহত হবে, তাহলে তিনি সেটাকে অগ্রাধিকার দেবেন। কারণ একটি মা একটা সন্তানকে তৈরি করা, এটা একটা জাতি তৈরি করার মতো গুরুত্বপূর্ণ কাজ। ঠিকই বলছেন, জাতি তৈরি, কারণ হচ্ছে মানে যারা জাতিকে লিড দিচ্ছে তারাও তো মায়ের কোলেই বড় হয়েছে, ঠিক না? সুতরাং একটা জাতিকে তৈরি করার যে কাজ, সেই কাজ, এই দায়িত্বটুকু বাদ দিয়ে
তিনি খুঁটিনাটি চাকরি করবেন অল্প কয়েকটি টাকার সন্তানকে জন্য। সময় না দিয়ে কিছু অর্থ বিনিময়ে আমি বাইরে সময় দিচ্ছেন, আর সন্তানকে রেখে যাচ্ছেন কাজের বুয়ার কাছে। কাজের বুয়ার কাছে শিক্ষা অনেক রিপোর্ট বেরিয়েছে, কাজের বুয়ারা বা কাজের লোকেরা সন্তানের সাথে কি ধরনের ব্যবহার করে, আমি সেটা বলতে চাচ্ছি না, অনেক দুঃখজনক প্রতিবেদন পত্রিকায় বেরিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করে থাকি যে এটা আসলে মোটেও বৈধ নয় বা উচিত নয় যে তিনি মাসলাহাত দেখবেন, কল্যাণ কোথায় আছে, কোথায় মাসলাহাত বেশি। এখানে চাকরি করাটা কল্যাণকর হবে না চাকরি না করা কল্যাণকর হবে? যেখানে চাকরি না করা কল্যাণ হবে সেখানে ওয়াজিব হচ্ছে চাকরি না করা, আর যেখানে চাকরি করাটা কল্যাণকর হবে সেখানে জায়েজ হচ্ছে চাকরি করা। তাহলে সুচিন্তিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আবেগের সিদ্ধান্ত নিলে হবে না। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে তারপরে তিনি চাকরি করবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অনেকে মনে করেন আমি মাস্টার ডিগ্রি করেছি, এই করেছি, সে করেছি, এখন আমি হ্যান ত্যান করে ফেলতে পারবো। মানে আসলে মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। তার যে শিক্ষা, তার এই শিক্ষাটা কিন্তু তাকে মানে বড় করেছে, ছোট করে নাই। এই শিক্ষা তার পরিবারের জন্য প্রয়োজন, সন্তানের জন্য প্রয়োজন, এই শিক্ষা তার সন্তানের জন্য প্রয়োজন, এই শিক্ষা তার সমাজ এবং রাষ্ট্রের জন্য প্রয়োজন। এটার জন্য তার পারিবারিক ব্যবস্থাপনা, তার খাদ্য ব্যবস্থাপনা, তার আপনার যে স্বাস্থ্যসম্মত সৌন্দর্যের ব্যবস্থাপনা, এটার জন্য প্রয়োজন নয় যে চাকরি করতেই হবে। চাকরি করাটা এটা বাধ্যতামূলক বিষয় নয়। এই বিষয়টা যদি কেউ উপলব্ধি করেন তাহলে তিনি বুঝতে পারবেন যে চাকরি না করলে যে তিনি ছোট হয়ে গিয়েছেন, অথবা তিনি সমাজে তার স্ট্যান্ডার্ড লো হয়ে গিয়েছে, বিলো স্ট্যান্ডার্ডে চলে গিয়েছেন, এই ধারণা মোটেও করা উচিত নয়। বিষয়টা আরও আপনার কথা ছিল, কিন্তু সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে যে প্রশ্নটি আমাদের সমাজ বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ, সভ্যতার যে অভিঘাত সেই নিরীক্ষেও খুবই গুরুত্বপূর্ণ, স্ত্রী চাকরি করবেন কি না। শাহ স্পষ্ট বলেছেন প্রয়োজনে পারিবারিক সিদ্ধান্তের আলোকে স্ত্রী চাকরি করতে পারেন, কিন্তু মূল্যায়ন করতে হবে চাকরি করাটা তার পরিবারের জন্য কল্যাণকর না চাকরি না করে পরিবারকে, সন্তানকে সময় দেওয়াটা কল্যাণকর। এই চাকরির বিষয়ে যেন আমরা আবেগপ্রবণ সিদ্ধান্ত না নিই। শিক্ষিত মানুষ হিসেবে আমাদের সুচিন্তিত মতামত নিতে হবে, এবং সেক্ষেত্রে ইসলাম আমাদেরকে স্পষ্টভাবে সহযোগিতা করেছে। আসুন মানবিক যে চিন্তাভাবনা, জ্ঞান, তার সাথে আমরা ওহি জ্ঞানের সমন্বয় ঘটাই, তাহলে আমাদের সমাজ সুন্দর হবে, জীবন সুন্দর হবে, আমাদের জ্ঞান পরিপূর্ণ হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।